بسیار و امنی رو برای ترانزیت کالا রোববার আজারবাইজানে জীবনের শেষ ভাষণেও রাইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর গভীরভাবে জোর দেন। সেখানে বাঁধ উদ্বোধন করার পর এক ভাষণে রাইসি বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। মূলত ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন ইরানের পররাষ্ট্র নীতির প্রধান বিষয়গুলোর অন্যতম। এই দুর্ঘটনা ঘটল এমন সময় যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রায় ৫০ বছরের ইতিহাসে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর সাহস দেখানো রাইসির মৃত্যু নিয়ে তাই চলছে নানা জল্পনা, এবং এই আলোচনা থেকে যাবে সম্ভবতই অমীমাংসিত। আল জাজিরা জানায়, ইরানি কর্তৃপক্ষ বলছে কিছু মরদেহ এমনভাবে পুড়েছে যে শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। ফলে তার মরদেহ যেমন শনাক্ত করা সম্ভব হচ্ছে না, এই ঘটনা কি শুধু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তাও হয়তো অজানাই থেকে যাবে। ইরানের প্রেসিডেন্টের এই ভাষণের পরপরই রাইসি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মাঝামাঝি ডিজমার জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে ছবি দিয়েছে রয়টার্স। তাতে দেখা যাচ্ছে কুয়াশা ঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, এটি আগুনে পুড়ে গেছে। সবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে হেলিকপ্টারটির কেবিন। রাইসি এবং তার সঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের একটি অনুষ্ঠানে যোগদান শেষে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। নিজেদের প্রেসিডেন্ট নিহত হবার ঘটনায় যুদ্ধের মতোই বিধ্বস্ত এখন ইরান। এই ঘটনা কেন কিভাবে ঘটল তা নিয়ে শিয়া অধ্যুষিত পুরো দেশ জুড়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। হঠাৎ করে ক্ষমতার এমন পট পরিবর্তনের ভার কতটা নিতে প্রস্তুত সদ্য ইসরায়েলে হামলা চালানো ইরান? কিভাবে এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সবাইকে শান্ত হবার আহ্বান জানিয়েছেন। সরাসরি না বললেও রাইসির মৃত্যু নিয়ে কতটা চিন্তিত ইরান তা বোঝা যায় খামেনির বক্তব্য থেকে। খামেনি বলেন, এই ঘটনা ইরানের দাপ্তরিক কাজে কোনোভাবে প্রভাব ফেলবে না, তবে এই প্রভাব মূলত ইসরায়েল ও আমেরিকার কথা মাথায় রেখেই যে বলা হয় তা নিয়ে সন্দেহ নেই। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। রাইসির দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার উপর খুব কাছ থেকে নজর রাখা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।